আজকে আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স আমি শেয়ার করার গেতাছি। তো গাইস, আজকে আমার জীবনের সব থেকে বড় ট্রেন যাত্রা এক্সপিরিয়েন্স করবার গেতাছি আসাম টু ডাইরেক্ট চেন্নাই তামিলনাড়ু। তো যার জন্য আব্বা আমার স্টেশন থেকে আগে নিয়েছিল, আর আমার এই যাত্রার সাথে হইতেছে সলিমান। আমরা দুজন একসাথে বরবাডা আইটিআই কলেজ থেকে আইটিআই করলাম। তারপরে ভাবলাম তাহলে ইন্টার্নশিপ করার জন্য কি করণ যায়। পরে মাথাটা মাইরা যেহেতু কলেজে আমাকে অ্যাডভার্টাইজ করার জন্য এলএনটি কোম্পানি গেছাল, তো সেই জন্য ভাবলাম তাহলে নজয় দুজনে চেন্নাই থেকে এক্সপিরিয়েন্স নিয়ে আহি। তো যার জন্য দুজনে বাইরে পড়লাম চেন্নাইয়ের উদ্দেশ্যে। তো এইভাবে আসাম রে বাই বাই কই আইতে আইতে রাত পার করে পাই গেলাম ওয়েস্ট বেঙ্গল। ওয়েলকাম টু হাওড়া। তো গাইস, আমরা হারা রাত সফর করে সকালে এনে পাই গেলাম হাওড়া, ভারতবর্ষের একটা অন্যতম ব্যস্ত শহর। তো ব্রেকফাস্ট করার জন্য হাওড়া স্টেশন থেকে এক কাপ গরম চা নিয়ে নিলাম, আর হাওড়া ব্রিজের সৌন্দর্য উপভোগ করার জন্য দুজনে হাওড়া ব্রিজের দিকে ছুটলাম। যে ব্রিজটা 1936 সন থেকে 1942 সনের ভিতরে বানানো হয়েছিল, আর এটা বানানো হয়েছে ব্রিটিশের দিনে। বর্তমানে এটাকে রবীন্দ্র সেতু নামে জানা যায়, যেটার নামকরণ করা হয় 1965 সালে। যেহেতু আমাকে নেক্সট মিশন স্টার্ট হবে ওয়েস্ট বেঙ্গলের সাঁতরাগাছি স্টেশন থেকে চেন্নাই সেন্ট্রাল পর্যন্ত, যার জন্য আমরা ওয়েস্ট বেঙ্গলের হাওড়া স্টেশন থেকে সাঁতরাগাছি স্টেশনের দিকে 10 টাকার টিকিট করে একটা লোকাল ট্রেনে ছুটে চললাম। সাঁতরাগাছি স্টেশন পাওয়ার পরে ভাবলাম তাহলে যেহেতু আমাকে ভাটিবেলা 5টা বাজে ট্রেন আছে, তাহলে দুজনে একটু লোকাল জায়গায় ঘুরে আহি। পরে দুজনে ঘুরবার নিগে বাইরে এনে দেখলাম যে এমন একটা লোকাল গাঁয়ের মতো জায়গা, মানে কি কুমহানক জানি এই 1900 সনের মতো পাইছে রয়েছে। মানে দেখুন এনেকার দোকান পোহার চাল মাল ব্যবসায় সবকিছু দেখলে কিন্তু বোঝা যায় যে ইয়ারা আজকে থেকে বহুত কিছু পাইছে রয়েছে। মানে পরিবেশ দিকে হয়তো কি জানি তাকে ভালো লাগে, যার জন্য এরা এইভাবেই চলে। তো গাইস, ট্রেনে চিকেন পকোড়া কিনছি, দেখেন টেস্ট করে দেখুন কেমন আর কি। তো ভালোই আন লাগে, মানে আমাকে দোকান টোকানে ধরুন বেসন মেশন দিয়ে বুঝাই করে নিয়ম সিস্টেম করে নাই, অনলি চিকেন। তো মুখে দিই। তো হারা রাত ওয়েস্ট বেঙ্গল থেকে পার হইতে হইতে আইনে পাই গেলাম সকালে উড়িষ্যা। তো উড়িষ্যায় আসার পরে যখন খিড়কিতে মাথা বাই করলাম, তখনই দেখলাম যে ওর আগে খালি তাল গাছ। উড়িষ্যার প্রাকৃতিক সৌন্দর্য একদম দেহার মতো আসাল। তো যার জন্য দরজায় খারিয়ে উপভোগ করতে করতে এমবুরে আসলে খিদাও লাগ গেছিল। পরে দিয়ে এমবুরে আয় পড়ছে ভাত নিয়ে। তো গাইস, ট্রেনে যেহেতু তার মানে মাছ মাংস টাংস খাম না, মানে কোন সময় কি পরিস্থিতি হয়ে যায় তার খবর নাই, এই জন্য নিরামিষ ভাত অর্ডার দিছিলাম। তো এক প্লেট ভাত আনে পড়তেছে 80 টাকা করে। তো গাইস, ফাইনালি কিন্তু পাইয়া গেলাম তামিলনাড়ুর চেন্নাই। এনে একটা বস্তু মজা লাগছে কি, মানে এটা হলো স্টেশন থেকে বাইরে আনার লগে লগে এটাই বাস স্টপ। তো জম্বুরে বাস আইতেছে একটার পর একটা, স্টেশন থেকে বাইরে বাস অর্ডার লাগবে। তো আমরা এখন এনএসকে আরামবাগ যাম, তো যার জন্য খাই রয়েছি 101 নম্বর বাসের জন্য। কিন্তু এনে হারবার অল্প আমাকে প্রবলেম হয়েছে, মানে যেহেতু এনে নতুন তেমন কিছু বুঝি না গাড়ি টাড়ি নিয়ে। আর আমরা সকালে তো মানে থেকে বাইরের প্ল্যানটা করছি, রাত্রে আমরা এনে ওয়েটিং হলে থাকুমু। তো এখন মানে চেন্নাইয়ের ফার্স্ট খাওয়া ট্রাই করবার গেতাছি। ট্রাই মানে কি আসলে খিদাই লাগছে, এখন দেখি কোনে হেভি খাওয়া পাই হেনে যাবো। তো গাইস, ফাইনালি একটা হোটেল পাইলাম। তো হোটেলে দাম টাম জিগে দেখি কেমবা কি কি মান পাওয়া যায়। চিকেন বিরিয়ানি আছে, চিকেন বিরিয়ানি ইধার চিকেন বিরিয়ানি মিলতা है। তো বাংলা এলাকা আছে দেখি। তো গাইস, ফাইনালি ফার্স্ট টাইম চেন্নাই এনে চিকেন বিরিয়ানি ট্রাই করবো। যেহেতু প্রচুর পরিমাণে খিদা লাগছে, যার জন্য ফুল প্লেট 2টা চিকেন বিরিয়ানি নিয়ে নিলাম। আর লগে দেখুন চাটনি বাটনি আছে, তো এনেকার ইউনিক চাটনি। আর দেখুন কত বড় একটা লেগ পিস দিয়ে দিছে। তো এটা দিয়ে কিন্তু ফুল প্লেট দাম পড়তেছে মাত্র 120 টাকা। তো সেই হিসাবে কিন্তু খুবই টেস্টি লাগছে খাইয়ে। তো গাইস, আমরা অল্প খাওয়া দাওয়া করে আইলাম চেন্নাই মেট্রোতে ঢোকার জন্য। তারপর চেন্নাই মেট্রোর ভিতরে ভিউটা দেখে মানে কি মেট্রোতে উঠে আমরা এখান থেকে কোনে জানে যাবো না পড়ে ఇప్పుడు। যেহেতু আমি আগে পরে মেট্রোতে ঘোরাঘুরি করছি, যার জন্য সলমানরে কইলাম যে তেলে যায় তলমুই জানাবো যায় না টিকিট কাটে নাকবো। পরে কিন্তু তলমুই যাওয়ার জন্য রাস্তা চিনলাম না। পরে একটা আন্টি কয় তেলে আমার নগর যায়, আমি হেল্প করে দিই। পরে সেই হিসেবে তার পাশে পাশে আয় পড়লাম। তো আর পরে টিকিট কাটে এমবুরে খারাইছি। পরে দিয়ে আমাকে ট্রেন আয় পড়লো। তো যাই হোক, ট্রেনের ভিতরে উঠলাম, উঠে মজা টজা নিলাম, একদম বড়িয়া ভিআইপি জায়গা, কি কম আর খুবই বড়িয়া লাগে। তো বর্তমান আছি চেন্নাই। তো গাইস, বর্তমান আমার রপ্পা লাগা কেউ নাই, উঠে গেছে ট্রেন এই ভেজাল বেজে গেছে না। তো আগে দিবি तो हम कहता सी ऐसे लोगों में जाना चला मगर तल में ही आदमी जो गरीब है ना, वो आदत से गरीब होता है। तो যাই হোক, ডাইরেক্ট বাইরে আই পড়ছি, চিন্তা করে গেছিলাম কি বান কি হয়ে গেল গা। এটা মানুষের বুইনাত নাই, কি করি কোন মানে ভাই ডর করে। আমার দোস্ত বাইরে এলাম, এটা সিকিউরিটিও নাই, বিপদে বললে যে জিগামু। তো যাই হোক, বর্তমান আছি এই হলো চেন্নাই সিটি রাইতের ভিউ। গাইস
এই দেখতেছুন কি মজা। আর ওই স্টেশনের বাইরে মাথাটা নষ্ট হয়ে গেছে গা। একচুয়ালি হাসা কথা কমু, চেন্নাই বহুতই ক্লিন সিটি। মানে আপাতত যতটুকু টাইম এক্সপিরিয়েন্স করলাম, যতটুকু টাইম পার করলাম, বহুতই ক্লিন ফিল হইতেছে। তো নেক্সট পার্টে কোম্পানির ভিতরে ভিডিও দিতেছি। তো এন্তরি বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।